আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তাকবীর দাও তো, নারে তাকবীর, নাই তাকবীর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সর্বে, মেঘ বলে জল হয়ে প্রিয় নবী গর্ভে। তারাদের দল বলে তুমি সেরা সর্বে, মেঘ বলে জল হয়ে প্রিয় নবী গর্ভে। মানুষের কাছে তুমি রহমের বন্দর, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে তুমি ছিলে যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় তুমি করো পৃথিবীর অন্দর, আলোময় তুমি করো পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা, উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ে। وعلى آل سيدنا, একটু কলমা জেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। حسبي ربي جل الله, ما في قلبي غير الله. نور محمد صلى الله, حق لا إله إلا الله, لا إله إلا الله, لا إله إلا الله, محمد رسول الله. اللهم صل على وعلى آل سيدنا. সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের রব, যিনি আমাদের আকা। আজ পবিত্র মাহে রবিউল আউয়ালের চাঁদে এক নবী দিবসের মাহফিলে আল্লাহ পাক পবিত্র রজনীতে আল্লাহ আমাদের মতো গোলামকে, আমাদের মতো গুনাহগার বান্দাদিগকে কিছু বলা এবং আপনাদের শোনার সুযোগ করে দিয়েছেন। সেই রবের দরবারে শুকরিয়া তান আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম নাজিল হোক সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি আর অন্য কেউ নয়, তিনি আমাদের হাবাব, তিনি আমাদের আকা, তিনি আমাদের মাওলা, শাফাআতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক আমার ভাই ও বাবাজিরা, আপনারা সকলে অবগত আছে এমন একটা মাহফিল আপনারা পেয়েছেন। এই মাহফিলে আমরা নবী পাকের ভালোবাসা, নবী পাকের প্রেম আমাদের অন্তরে আছে বলে আজকের এই এলাকার মানুষ, এই গ্রামের মানুষ
আমার কিছু যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে, গ্রামবাসীর সহযোগিতায় আলহামদুলিল্লাহ বিশ্ব নবী দিবস উদযাপন হয়েছে। আপনারা খুশি না বেজার? খুশি তো নাকি? খুশি তো নাকি? যে আলহামদুলিল্লাহ। এই মাহফিল হয়তো অনেকটা ছোট, ভালো মাইকের ব্যবস্থা নেই, ভালো বেশি লোকের লাইটিং ব্যবস্থা নেই, কিন্তু আল্লাহর দরবারে সম্মানের চাইতে, আল্লাহর দরবারে ইজ্জতের কাছে এ কোনো বিন্দু পরিমাণ কম নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন নবীর সিরাত আপনি বড় করে করলে নবীর সিরাত করে আলোচনা হবে, আপনি যদি হাই কোয়ালিটি করে আলোচনা করেন সেটাও নবীর সিরাত আলোচনা হবে, আপনি ছোট করলেও সেটাও নবীর সিরাত আলোচনা হবে। কেন নবী পাকের সিরাত, নবী পাকের আলোচনা আমাদের মানবতার মুক্ত প্রতীক। আমিনার লাল আব্দুল্লাহ রক্তে জিগার মদিনা মক্কা নগরে, আরবের তাম পৃথিবীর ভূমণ্ডল, তাম পৃথিবীর মধ্যস্থলে এমন একটা জায়গা কেন্দ্র করে আমার আপনার নবীকে মক্কা নগরে আমেনার কুড়ে ঘরে, আমেনার কুড়ে ঘরে, আমেনার গর্ভে আব্দুল্লাহ ঔরসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইয়ামে জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, সেই সময় বিশ্ব নবীকে তামাম নবীদের নবী করে, তামাম ইমামদের ইমাম করে, রাহমাতাল লিল আলামিন করে আমার আপনার নবীকে ধরা তুলে পাঠিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? নবী পাককে সকলের শেষে পাঠানো হয়েছে, কিন্তু আল্লাহ পাক কোরআনে বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমি নূর দিয়েছি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ পাক ওখানে তুলে ধরেছেন, এবং ওয়া কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব, স্পষ্ট দলিল হিসাবে আল্লাহ পাক কোরআনকে পাঠিয়েছেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তাজিরা আমরা যেখানে বিভিন্ন ব্যানারে, বিভিন্ন ক্যালেন্ডারে আমরা দেখি হামবিলে আমাদের বক্তাদের নাম থাকে, প্রধান বক্তা যারা হয়, প্রধান বক্তা যারা হয় তাদের নাম কিন্তু আগে থাকে, ঠিক কি না? আগে থাকে। কারণ প্রধান বক্তার নাম আগে থাকে, এবং প্রধান বক্তা এবং সভাপতি আসন অলঙ্কৃত করবেন তার নামটা কিন্তু সবার আগে থাকে, কিন্তু তানাকে সবার শেষে তোলা হয়, তাই তো নাকি? যদি প্রধান বক্তা আগে জলসা করে চলে যায়, ও মজলিসের লোক ধরে রাখা যাবে না, ময়দান ফাঁকা হয়ে যাবে। আকর্ষণ বক্তা যদি চলে যায় আগে আগে, কি হবে? ও ময়দানে যত বড় বক্তা আসুক আর লোক থাকা যাবে না, লোক থাকবে না। সুতরাং দুনিয়ার মেসার এক্সাম্পল দিলাম। তা আল্লাহ পাক আমার আপনার নবীকে কি করলেন? সবার শেষে এই জন্য পাঠিয়েছে, কিন্তু সবার আগে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক আমার আপনার নবীর নূরকে আগে সৃষ্টি করে তাম পৃথিবীর উপরে আগে পাঠিয়েছিলেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তারপরে আখেরি জামানা নবী হিসাবে, নবী আখেরি পয়গম্বর হিসাবে আল্লাহ পাক আমার আপনার নবীকে সর্বশেষ নবী করে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি করে আল্লাহ আমার আপনার নবীকে পাঠিয়েছিলেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তাই সর্বশেষে আমার আপনার নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করলেন। ও আমার নওজোয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের নবী হায়াতুন নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী বললেন বাবা সাবিরা, ও বাবা সাবিরা, আমি নবী পাক, আমি আল্লাহ পাক আখি জামানা নবী করে, আখি জামানা পয়গম্বর করে আল্লাহ পাক আমাকে ধরা তুলিতে আমার আম্মা যা আমেনার গর্ভে মক্কা নগরে কুড়ে ঘরে আমি বিশ্ব নবীকে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আখির জামানা নবী করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে। এক তারিখে ঘটনা, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, ও আখিরি পয়গম্বর নবী, হুজুর আপনি বলুন না, বলুন। আল্লাহ নবী বললেন, এ আখি জিবরাইল, কি ব্যাপার? আল্লাহ নবী বললেন যে আখি জিবরাইল, কি ব্যাপার, কি কথা আমাকে বলতে চাচ্ছ তুমি? নবী, আপনার বয়সটা আমি জানতে চাই। আল্লাহ নবী বললেন, আখি জিবরাইল, তোমার বয়সটা কত?
আল্লাহ নবী জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যে আমার কাছে ওহী নিয়ে আসো, আমার কাছে পয়গাম নিয়ে আসো আল্লাহর তরফ থেকে। তুমি সমস্ত নবীদের তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি ফেরেশতাদের সর্দার, প্রধানতম ফেরেশতা হচ্ছে তুমি জিবরাইল। তোমার কাজ হচ্ছে আল্লাহর তরফে পয়গাম নিয়ে নবীদের কাছে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব। তা আমি বিশ্ব নবী, তুমি তো আমার কাছে দাওয়াত পৌঁছে দাও, আমাকে দাওয়াত নিয়ে আসো, পয়গাম নিয়ে আসো। সুতরাং আমি বিশ্ব নবী জানতে চাই, ইয়া আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল, তোমার বয়সটা কত? ও আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী হায়াতুন নবী, বিশ্ব নবী, আল্লাহ নবী প্রশ্ন করলেন, হাবিবে পেয়ারা প্রশ্ন করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তোমার বয়সটা কত? জিবরাইল ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী, আমি জিবরাইল, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, নূর দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু না আমি জিবরাইল আমার বয়স সম্বন্ধে বলতে পারবো না। কেন না একমাত্র আমার আল্লাহ পাক আমার বয়সের ব্যাপারে তিনি ভালো জানেন। বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন নূর দিয়ে। ফেরেশতারা কিসের তৈরি? নূর দিয়ে তৈরি। আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করেছেন। এবং ফেরেশতা আকি জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল আমার বয়সটা আমি জানি না, একমাত্র আমার আল্লাহ পাক জানে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী, কিন্তু এর অভিজ্ঞতা আমাকে বলেন, একদিনের ঘটনা, আমি আসমানের তারকাটা দেখি, একটা জ্যোতি, একটা আলো দেখতে পাই। ওই আলোটা কি করলাম, আমি আকি জিবরাইল একবার দেখি। একবার দেখা পরে আমি আকি জিবরাইল, আমার আকাশটা ওই আলোটা ডুবে যায়, উদা হয়ে যায়। কোথায়? আমি একটা আলো, একটা জ্যোতি দেখতে পাই। ওই আলোটা আমি একবার দেখেছি, আর ৭২,০০০ বছর পরে একবার দেখেছিলাম। প্রথম একবার দেখেছি, আর ৭২,০০০ বার পরে একবার দেখেছি। এবং এই শুধু একবার নয়, দুইবার নয়, ওই আলোটা আমি আকি জিবরাইল একবার নয়, দুইবার নয়, আমি ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আকাশে একটা জ্যোতি, একটা আলো আমি দেখতে পাই। আমি জিবরাইল আমার বয়স ব্যাপারে বলতে পারবো না, আমার বয়স অভিজ্ঞতা আমাকে নাই, কিন্তু একটা জিনি, একটা আলো, একটা জ্যোতি আসমানে আমি দেখতে পেলাম। ওই আলোটা আমি দেখার পর আলোটা উদয় হয়ে যায়, আলোটা নিভে যায়। আবার ৭২,০০০ বার পরে আমি দেখি, আমি একবার দেখার পরে আলোটা ৭২,০০০ বার আবার ওটা নিভে যায়, আবার ওঠে। এরম করতে আমি জিবরাইল ৭২,০০০ বার ওই আলোটা দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই ৭২,০০০ বার একটা সূর্য আলো ডুবে গেল, ডুবলো, আবার উদিত হলো। এই সূর্যটা আল্লাহ নবী, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা একবার নয়, দুইবার নয়, ৭২,০০০ বার দেখেছি। তাই তার বয়সটা কত হবে? ও আকি জিবরাইল, আমার ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি কথা আমাকে শোনালে ভাই আকি জিবরাইল। না, ওই আলোটা তুমি কি জানো? কে তুমি জানো? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই আলোটা আমি জানি না। আল্লাহ নবী জবাবে বললেন, এ আকি জিবরাইল আলাইহিস সালাম, ওই আলোটা দুনিয়া কোনো আলো নয়, ওই আলোটা দুনিয়া কোনো জ্যোতি নয়, একমাত্র আমি নবী আমার নূর ও জ্যোতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আলোটা অন্য কারো আলো নয়, অন্য কারো জ্যোতি নয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূর আল্লাহ পাক আগে থেকে ওই জ্যোতিটা রেখেছে। তাহলে জিবরাইল তুমি জানো তাহলে আমার বয়স কত হতে পারে? সেই ব্যাপারে আল্লাহ নবী তিনি হলেন আখির জামানার পয়গম্বর হিসাবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক ১,২,২,২৪,০০০ নবী ও রাসূলকে পাঠালেন দুনিয়ার জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন, দুনিয়ার পয়গম্বর ইমাম করে পাঠিয়েছেন, আখির জামানার নবীর ইমাম করে পাঠিয়েছেন, तमाम নবীদের সরদার করে আল্লাহ পাক আমার আপনার নবীকে ধরা ধুলিতে পাঠিয়েছেন। বাবা, এই নবী পাকের সিরাত আলোচনার জন্য বা আপনারা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছে।
আমার ভাই ও বাবাজিরা, এখনো আপনারা আশেপাশে ঘোরাঘুরি করছেন, চলে আসুন। এই একটা বাবরকতপূর্ণ মাহফিল, এই মাহফিলে বসবেন, যতক্ষণ থাকবেন আল্লাহর রহমত ততক্ষণ বর্ষণ হবে, আল্লাহর রহমত বর্ষণ হবে। সুতরাং এই মাহফিলকে আপনারা ছেড়ে দেবেন না। আজকের এই সৌন্দর্য তখন লাগবে যখন আপনারা কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে বসবেন, নবীর সিরাত আলোচনা শুনবেন এবং নবীর সিরাত আলোচনা শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করে নেবেন। তখন কিন্তু আমার আপনার জীবনটা সার্থক হবে। এমন একটা মাহফিল আপনারা পেয়েছেন, এই মাহফিলের বরকতপূর্ণ ইবাদত, আল্লাহর দরবারে অসংখ্য নিয়ামত রয়েছে। কারণ নবী আনার জলসা আপনারা বসেছেন, যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ পাক তাম পৃথিবীকে সৃষ্টি করতেন না। আল্লাহ পাক হাবিবে প্যারা, ও আমার নবী ও আমার হাবিবে প্যারা, আমি আল্লাহ পাক যদি আপনাকে না বানাতাম, আমি আল্লাহ যদি আপনাকে না সৃষ্টি করতাম, দুনিয়ার জমিনে লৌহ কালাম আসমান ও জমিনকে আমি আল্লাহ তৈরি করতাম না। হাবিবে প্যারা, আমি আল্লাহ পাক আপনাকে যদি না বানাতাম, আমি আল্লাহ পাক তাম পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। যা হয়েছে হাবিবে প্যারার জন্য হয়েছে, নবীর জন্য আজকে তাম পৃথিবী তৈরি হয়েছে। আসমান ও জমিন, লৌহ কালাম, চন্দ্র আদি সূর্য আল্লাহ পাক সব সৃষ্টি করেছেন আমার আপনার নবীর জন্য। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা হয়েছি, সেই নবীর উম্মত আমরা হয়েছি, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও পর্যন্ত কেঁদেছিলেন। এক দিনের ঘটনা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ যদি আমাকে নবী মুসা না বানিয়ে আখির জামানার নবীর উম্মত করে পাঠাতেন, আমি নবী মুসা বড় ধন্য মনে করতাম। নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ বললেন নবী মুসা, আল্লাহ একদিন বলছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে নবী মুসা তোমার হাতে ওটা কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও নবী মুসা তোমার হাতে ওটা কি? তো আল্লাহ পাকে জবাবে বললেন, ক্বালা হিয়া আসা, আল্লাহ এটা আমার হাতে আমার লাঠি, এটা আমার লাঠি। শুধু তাই না, আল্লাহ একটা প্রশ্ন করেছে, একটা উত্তর দেওয়া দরকার ছিল, কিন্তু নবী মুসা বললেন, আল্লাহ এটা আমার লাঠি, এই লাঠি দিয়ে আমি কি করি? আমি সাহারা দিয়ে চলি, এই লাঠি দিয়ে আমি বকরি চড়াই, এই লাঠি দিয়ে আমি গাছের পাতাবে আমার বকরিকে খাওয়াই, এই লাঠি দিয়ে আমি ভর দিয়ে চলি। আল্লাহ বলে, মুসা আমি তোমাকে একটা কথা বলেছি, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে ওটা কি? তুমি শুধু বলতে পারতে ক্বালা হিয়া আসা, আল্লাহ এটা আমার হাতে আমার লাঠি। তা না বলে মুসা তুমি গড়গড় করে বলে গেলে, একের পর এক বলে গেলে। আল্লাহ পাক মুসাকে কালিমুল্লাহ বলা হয়েছিল। জলিল কদর রাসূল এবং নবী, জলিল কদর পয়গম্বর ছিলেন, কিন্তু নবী মুসার বড় রাগ ছিল, এত রাগ, যারা সাধারণত তোতলা হয় তাদের রাগটা বেড়ে অনেক তীক্ষ্ণ রাগ হয়, কিন্তু তাদের দয়া এবং মায়া খুবই নরম। তাই মুসা আলাইহিস সালাম তারা চুল টুপি ফুলে বেরিয়ে যেত, চুলটা খাড়া ছিল। মুসা আলাইহিস সালাম এত জলিল কদর পয়গম্বর ছিলেন, মিশরের বাজারে এক খুশি একটা মানুষকে তিনি মেরে ফেলেছিলেন। শুধু তাই নয়, তাফসীরের ভিতরে এসেছে নবী মুসা আলাইহিস সালাম যখন জান কবজ, আজরাইল মালাকুল মউত, আজরাইল যখন জান কবজ করতে যাবে, আজরাইল বলছেন, মুসা তোমার হায়াত শেষ, আল্লাহ পাকের দরবারে তোমাকে ফিরে যেতে হবে। তখন নবী মুসা বলছে, আজরাইল এখন অনেক সময় বাকি, চলে যাও, এখন অনেক সময় বাকি, আজরাইল চলে যাও, আমার এখন অনেক কাজ বাকি। বলছে, না, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি আজরাইল যার কাছে যাই আমি আর ফেরত আসি না তার জান কবজ না করে। তা আমি আজরাইল এসেছি যখন তোমার জানটাকে কবজ করব। নাছোড় বান্দা আজরাইল মালাকুল মউত শুনছেন না, মুসা আলাইহিস সালাম রাগ তীক্ষ্ণ বেড়ে গেছে, একটা চড় আজরাইলকে মেরেছে, এক চড়ে আজরাইল একটা চোখ ঠিকরে বেরিয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইলকে চড় মেরেছে, একটা কত বড় সাহস! জলিল কদর পয়গম্বর দেখেন আল্লাহ পাক কত নবীদেরকে মর্যাদা সম্পন্ন করেছেন। তা আজরাইলকে একটা চড় মারার কারণে আজরাইল একটা চোখ ঠিকরে বেরিয়ে গেছে। আজরাইল আল্লাহর কাছে চলে গেছে, চোখ ধরে, আল্লাহ
আপনি কার কাছে পাঠিয়েছেন? এমন একটা নবীর কাছে পাঠিয়েছেন, সে তো আমার চোখটা বের হয়ে আমার একটা চড় মেরেছে। আল্লাহ বললে, আজাইল তুমি কি, মুসা কি বলেছে? বলে, আজাইল চলে যাও, এখন অনেক সময় বাকি। তা আমি শুনিনি, তবে ওই তোমাকে চলে আসা দরকার ছিল। সেই জলিল কাদের পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম, তিনিও আল্লাহর কাছে কি করেছিল, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত করে যদি পাঠাতেন, আমি মুসা বড় ধন্য মনে করতাম। যদি বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওই মদিনার বাদশা তুমি, নবী সরওয়ার। ওই মদিনার বাদশা তুমি, নবী সরওয়ার। যদি হবে না সুবহানাল্লাহ, তো বিদাত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। ওই মদিনার বাদশা তুমি, নবী সরওয়ার। ওই মদিনার বাদশা তুমি, নবী সরওয়ার। শান্তি নিয়ে এলে তুমি, ধুলির ধারার পার। ওই মদিনার বাদশা তুমি, নবী সরওয়ার। জগৎ ছিল ডুবন্ত ঘোর ধারে আচ্ছন্ন, মানব ছিল অশান্ত, একে মারিত লোকান্ন। তোমার আগমনে ঘুচে গেল অন্ধকার। ওই মদিনার বাদশা তুমি, নবী সরওয়ার। ওই মদিনার বাদশা তুমি, নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ও আমার ভাইজানেরা, মুরব্বিয়ানেরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ এত জলিল কাদের নবী করে পয়গম্বর করে পাঠিয়েছেন, তিনিও পর্যন্ত বলে, আল্লাহ আমি নবী মুসা আলাইহিস সালাম আপনার দরবারে আরজ করি, আমাকে যদি নবী মুসা না বানিয়ে আখিরি জামানার পয়গম্বর নবী উম্মত করে যদি পাঠাতেন, আমি নবী মুসা বড় ধন্য মনে করতাম। আরো জোরে বলেন, নবীরা পর্যন্ত কেঁদেছিলেন যে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ এত মর্যাদা দান করলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ বলেন, এই নবী মুসা চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ যে দায়িত্ব তোমাকে দিয়েছি সেই দায়িত্বটা তুমি নবীদের কাছে চলে যাও। আম্বিয়াদের দায়িত্ব যে দেওয়াটা হয়েছে, এই নবী মুসা আলাইহিস সালাম আমার ওহীটা আমার বাণীটা নিয়ে তুমি ফেরাউনের দরবারে চলে যাও, তুমি তোমার ওহাদাতে বাণীটা প্রচার করো। আমি আল্লাহ পাক যে দায়িত্ব তোমাকে দিয়েছি সেই দায়িত্বটা তুমি প্রচার করো। এত পয়গম্বর ছিলেন, জলিল কদর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম, এত রাগান্বিত নবী ছিলেন। তা আল্লাহ বলে, মুসা চলে যাও ফেরাউনের দরবারে। মুসার জামানায় ফেরাউন ছিল, আমাদের নবীর জামানায় আবু জেহেল ছিল।
আর নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা বড় বড় কঠোর একটা কাফেররা মুনাফিক ছিল। তা মুসা আলাইহিস সালামের জামানা হচ্ছে কি ফেরাউন, তিনি তৎকালীন জামানায় তিনি আল্লাহ বলে খোদা বলে দাবি করেছিল। নমরুদ আল্লাহ বলে খোদা বলে দাবি করেছিল এবং তিনি মুসা আলাইহিস সালামের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এই কলেমা তিনি পড়তে চাননি। তিনি বলেন আমি হলাম এই বাদশা, আমি হলাম রব, আমি হলাম খোদা তোমাদের। বলেন না নাউযুবিল্লাহ। একদিনের ঘটনা, আল্লাহ নবী মুসাকে বললেন, নবী মুসা তুমি চলে যাও, তুমি তোমার ফেরাউনের রাজদরবারে চলে যাও, ঈমানের দাওয়াত, কলেমার দাওয়াত তাদেরকে দাও। একদিনের ঘটনা, নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, দাওয়াত দিলেন, বললেন মুসা, ফেরাউন বলে মুসা চলে যাও, তোমার এই কলেমা আমরা শুনতে রাজি নয়। দ্বিতীয়বারে তিনি মুসা আলাইহিস সালাম আবার গেলেন, তৃতীয়বারও গেলেন। তৃতীয়বার যাওয়ার পরে বলছে মুসা এবার তোমাকে নিষেধ করে দিচ্ছি, তুমি যদি পরের বারে আবার ইসলামের দাওয়াত নিয়ে আমার কাছে আসো তোমাকে খেসারাত দিতে হবে, তোমাকে খেসারাত দিতে হবে। তা আল্লাহ নবী আল্লাহর দেওয়া দায়িত্ব, ওয়াহাদানিয়তের দায়িত্বটা নিয়ে মুসা আলাইহিস সালাম আবার ফেরাউনের দরবারে চলে গেলেন। এদিকে ফেরাউনের লোক লস্কর, তিনি রাজা বাদশা কি করলেন, অনেক সাধু সন্ন্যাসী পুরোহিতদের ডাকলেন, জাদুকরদের ডাকলেন, ওরা আমার জাদুকরেরা মুসা আলাইহিস সালামের কোনো মতে থামানো যাচ্ছে না, তোমরা একটা এমন একটা জাদু করো যেন মুসা ভয়তে চলে যায় আর আমার এই সিংহাসনে আমার এই রাজ দরবারে আসতে তিনি ভয় পায়। সমস্ত জাদুকর কি করলেন, মুসা আলাইহিস সালাম ওখানে উপস্থিত আছেন, আল্লাহ নবী মুসা থাকা অবস্থায় সমস্ত জাদুকর তারা কি করলো, কয়েকশো সাপ ছেড়ে দিল, সামনে জাদু সাপ তৈরি করলো। সাপ তৈরি করার পরে মুসা আলাইহিস সালামের সামনে ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। সাধারণ সাপ দেখলে কান্না ভয় লাগে। সাপ এমন একটা প্রাণী, যত বড় সে কঠোর দিলে মানুষ হোক না কেন, বাঘের চাইতে মানুষ সাপের বেশি ভয় করে। তা মুসা আলাইহিস সালাম এত জলিল কদর পয়গম্বর নবী মুসা ছিলেন, এত রাগী, এত সাহস নবী ছিলেন, তার সত্ত্বেও তিনি কি করলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ লা তাখাফ, ভয় করো না। ও আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কি করলেন, ফেরাউনের দরবারে চলে গেলেন। আল্লাহ পাকের ওয়াহাদাতে বাণীটা পৌঁছাবা দেওয়ার জন্য, দাওয়াতটা দেওয়ার জন্য আল্লাহ নবী মুসা দাওয়াতটা সহ্য হলো না, আল্লাহ নবী দাওয়াতটা সহ্য হলো না, ফেরাউনের অন্তরে তিনি লাগলো না। ফেরাউন কি করলেন, এ আমার জাদুকরেরা দেরি করো না, দেরি করো না, তোমরা মুসা এমন একটা জাদু নিয়ে এসো যেন মুসা আলাইহিস সালাম ভয়ে আর দ্বিতীয়বার যেন আবার রাজ দরবারে না আসে। এমন একটা জাদু তোমরা করো দ্বিতীয়বার যেন মুসা আমার দরবারে না আসে। ফেরাউনের জাদুকররা কি করলো, আল্লাহ নবী মুসার সামনে কয়েকশো সাপ ছেড়ে দিল। সাপ ছেড়ে দেওয়ার পরে যখন সমস্ত নবী মানে মুসা আলাইহিস সালামের লোক লস্কর সহ মুসা ভয় পেয়ে গেলেন, আল্লাহ বললেন মুসা ভয় করো না, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে থাকবে দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো তাকাত, দুনিয়ার কোনো ক্ষমতা আপনাকে চূর্ণ বিচূর্ণ করতে পারবে না, ঠিক কি না? আল্লাহ নবী মুসা একটু ঘাবড়ে গেলেন, একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলে মুসা চিন্তা করো না, এ নবী মুসা তোমার হাতে ওটা কি, যে হাতে তোমার লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি জমিনে ফেলে দাও। এ নবী মুসা ভয় করো না, চিন্তা করো না, আমি আল্লাহ পাক যে লাঠি তোমাকে দিয়েছি মুজিজা হিসাবে ওই লাঠিটা কি করো, জমিনে ফেরাউনের দরবারে ফেলে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ নবী মুসা কি করলেন, নিজের লাঠিটা কি করলেন, আল্লাহ জমিনে ফেলে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বড় অজগর সাপ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বড় অজগর সাপ হয়ে গেল। সমস্ত জাদুকররা ভয় পেয়ে গেল। ওই জাদুকর যে মুসা যে লাঠির সাপটা, সমস্ত সাপ কয়েকজন যে জাদুকরের সাপ ছিল একটা গিলে গিলে খাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
সমস্ত পাদ্রী জাদুকরেরা দেখলেন না না না, আমরা আমাদের সব চাইতে বড় জাদু প্রয়োগ করলাম, কিন্তু না না, মূসা লাঠিতে সাপ হয়ে গেল। ওই সাপটা আমাদের সাপ খেয়ে ফেলছে। এটা সাধারণ কোনো নবী নয়, এটা সাধারণ কোনো ব্যক্তি নয়। অনেক জাদুকরেরা কি করলো, ওই মূসা দরবারে ঈমানের কালেমা পড়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ পড়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলে যে আমরা আমাদের জাদুকরেরা এতদিনে জাদু আমরা বিদ্যা শিখছি, সব চাইতে আমাদের কঠিন জাদু আমরা আগে প্রয়োগ করলাম। আর মূসা এমন একটা লাঠি দিয়ে সাপ হয়ে গেল, আমাদের সাপগুলো খেয়ে ফেলছে। সমস্ত জাদুকরেরা মূসা সিজদা, আল্লাহ সিজদায় পড়ে গেলেন। আল্লাহ নবী বললেন, এ পাদ্রীরা, এ জাদুকরেরা, আল্লাহর শক্তির আগে কোনো শক্তি পাবে না। ওই জাদুকর বলেন, নবী মূসা আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। আমরা বুঝতে পারি না, আমরা ঈমানের কালেমা পড়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ পড়ে ঈমানের কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব, আমাদেরকে শাস্তি দিতে পারবেন না। ওই জামানা ওই পাদ্রীগুলো ফেরাউনের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী তিনিও ভয় পেয়ে গেলেন যে আমার লাঠিটা সাপ হয়ে গেল, যে লাঠি দিয়ে আমি ঘুরে বেড়াই, যে লাঠি দিয়ে আমি সাহারা করি, যে লাঠি দিয়ে আমার বকরিগুলো চড়াই, যে লাঠি দিয়ে আমি গাছের পাতা পেড়ে আমার বকরিদেরকে খাওয়াই। আল্লাহ পাক বললেন, নবী মূসা, এ নবী মূসা চিন্তা করো না, লা তাখাবু সানুঈদুহা সিরাতাল উলা। এ নবী মূসা আলাইহিস সালাম, দেরি করো না, দেরি করো না, খুশ ওই লাঠিটাকে ধরো। মূসা তো ভয় পেয়ে গেলেন, ওটা লাঠি না আর সাপ হয়ে গেছে। মূসা ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, মূসা খুশ, ধরো, পাকড়াও। আমি আল্লাহ সানুঈদুহা সিরাতাল উলা, আমি পূর্বে যেমন তোমার হাতে লাঠি ছিল, আমি আল্লাহ তোমার ধরার কারণে আমি পূর্বে লাঠি হিসাবে আকারে পরিণত করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক বললেন, খুশ, হে নবী মূসা ধরো, এ নবী মূসা ধরো, সানুঈদুহা সিরাতাল উলা। আল্লাহ নবী মূসা ভয় পেয়ে গেলেন, না না না। আল্লাহ বলে, লা তাখাফ, এ নবী মূসা ভয় করো না, সানুঈদুহা সিরাতাল উলা। আমি আল্লাহ পাক লাঠি ধরার সঙ্গে সঙ্গে, সাপটা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পূর্বে যেমন লাঠি ছিল, আমি আল্লাহ লাঠি আকারে পরিণত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম কি করলেন, ওই সাপটাকে ধরলেন। আল্লাহ পাক ধরার সঙ্গে সঙ্গে সানুঈদুহা সিরাতাল উলা, আল্লাহ পূর্বে যেমন লাঠি ছিল আল্লাহ লাঠিতে আকারে পরিণত করে দিলেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তা নবীদেরকে বড় বড় মুজিজা আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক লক্ষ নয়, 2 লক্ষ নয়, 24,000 পয়গম্বর নবী ও রাসূলকে বানালেন। তার মধ্য থেকে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে মুজিজা দিলেন, অলৌকিক ঘটনা দিলেন, সমস্ত নবীদের মুজিজা দিলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিলেন, মৃত ব্যক্তিকে জিন্দা করা, মৃত ব্যক্তিকে জিন্দা করা মুজিজা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে দিলেন। এবং আল্লাহ নবী মূসাকে দিলেন কি, লাঠি, মুজিজা হিসাবে। তুমি যাবে ঈমানের কলেমা প্রচার করবে, সময় প্রেক্ষিতে সময় প্রেক্ষাপটে তুমি তোমার লাঠি দ্বারা কি করবে, মানুষকে মুজিজা দেখাবে। এটা হলো নবী ঈসা এবং নবী মূসার মুজিজা চলে গেল। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিলেন। কি দিলেন? আল্লাহ এত কণ্ঠস্বর দিলেন, এত সুন্দর এলান। সমুদ্রের তীরে তিনি কোরআন তেলাওয়াত করতেন, জবুর তেলাওয়াত করতেন, তানার দেওয়া কিতাব নদী সাগরের সমস্ত মাছেরা এসে কি করত, দাউদ আলাইহিস সালামের জবুর কিতাবটা, তাওরাতের জবুর কিতাবটা তারা শ্রবণ করত। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরিয়ার মাছেরা পর্যন্ত এত সুন্দর এলান, এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। শুধু তাই নয়, আর দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক আরেকটা মুজিজা দিলেন, যে একটা হাতের মুজিজা। মানে কোন লোহা, কোন লক্ষ্য যদি হাতে নিয়ে অটোমেটিক গলে যেত, অটোমেটিক গলে যেত। তিনি ইচ্ছা করলে যা ইচ্ছা তিনি দা কোন হাতি, মানে হাত যা ইচ্ছা বানাতে পারতেন। ওই লোহা হাতে ধরতে অটোমেটিক আমাদের কামার সামনে আমরা চলে যাই, লোহাটাকে গোলাতে গেলে আগুন দিয়ে জ্বালাতে হয়।
কিন্তু আল্লাহ পাক এত বড় মুজিজা দাউদ আলাইহিস সালামকে দিলেন, তিনি ল হাতে করে নিতেন, সঙ্গে সঙ্গে ল গলে যেত। এবং তিনি কাদার মতো, আমাদের বাচ্চারা যেমন ছেলে কাদা খেলা করে, বিভিন্ন হাঁড়ি কুড়ি তৈরি করে, তখন দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক মুজিজা দিলেন, তিনি ল গলে যেত এবং তিনি যা ইচ্ছা বানাতে পারতেন। ছুরি, দা, কুড়ুল, লোহার যত জিনিস আছে তিনি বানাতে পারতেন। এটা দাউদ আলাইহিস সালামের বড় মুজিজা। ও আমার নওজোয়ান যুবকেরা, একটা নয় দুইটা নয়, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিলেন, কয়েকটা মুজিজা দিলেন। তার মধ্য থেকে আল্লাহ নবী ঈসা মুজিজা সবচেয়ে বড় হলো মৃত ব্যক্তিকে জীবিত করা। এ আল্লাহ বান্দা, এ আল্লাহ বান্দা, কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। কয়েকশো বছর আগের গোরস্থান কবরস্থানে চলে যেতে গিয়ে বলতেন, হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। ও আমার নওজোয়ান যুবকেরা, নবী ঈসা আলাইহিস সালাম কি করতেন? কয়েকশো বছর আগের কবরের স্থানে চলে যেতেন। সেখানে গিয়ে তিনি বলতেন, হে আল্লাহ বান্দা, হে আল্লাহ বান্দি, কুম বিইذনিল্লাহ, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ওই কবরের স্থান থেকে মায়ের দাঁড়িয়ে যেতেন। কবরের স্থান থেকে আল্লাহ বান্দারা অটোমেটিক দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল নবী ঈসা আলাইহিস সালামের বড় মুজিজা। আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিলেন, একটা নয় দুইটা নয়, কয়েকটা মুজিজা দিলেন। তার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিলেন, গলা কণ্ঠস্বর দিলেন এবং তিনি হাতে একটা জাদু তৈরি করে দিলেন। এটা হলো দাউদ আলাইহিস সালামের বড় মুজিজা। আল্লাহ পাক নবী মুসা মুজিজা দিলেন, সেই লাঠি আল্লাহ নবী মুসা ইন্তেকাল হয়ে চলে গেলেন, তার সঙ্গে সঙ্গে মুজিজা চলে গেল। আল্লাহ নবী ঈসাকে তুলে নিলেন, আল্লাহ আসমানে তুলে নিলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে মুজিজাগুলো চলে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে তুলে নিলেন, মুসার সঙ্গে আল্লাহ পাকের নবী মুসার মুজিজাও চলে গেল। দাউদ আলাইহিস সালাম চলে গেলেন, তিনি ইন্তেকাল হয়ে চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে তারারও মুজিজা তারা সঙ্গে চলে গেলেন। এটা ছিল নবীদের 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী ও রাসূলকে আল্লাহ পাক মুজিজা দিলেন। প্রত্যেকটা নবীকে কয়েকটা করে মুজিজা দেওয়া হয়েছিল। আর আমার আপনার নবীকে, আখির জামানার নবীর উম্মাহ নবীকে আল্লাহ পাক একটা নয় দুইটা নয় 6,500 মুজিজা দিয়ে নবীকে পাঠিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলে, একটা নয় দুইটা নয়, আবার আপনার নবী হাবিবে প্যারা কি করলেন? আল্লাহ একটা নয় দুইটা নয়, কয়েক হাজার মুজিজা দিলেন। তার মধ্য থেকে সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআনুল কারীম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আজ থেকে সাড়ে 1500 বছর আগে, অর্থাৎ 14.5 থেকে 1500 বছর আগে নবী ইন্তেকাল হয়েছে, পর্দা নিয়েছে। নেওয়ার তিনি চলে গেলেন। তানার যাওয়ার পর থেকে আজকে তানার যে বড় মুজিজা কোরআনে কারীম এখনো আছে কিনা নেই বলেন? আছে তো? ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আমার হাবিবের জন্য স্পেশাল ভাবে মুজিজা। কারণ নবী মুসা চলে গেলেন, তানার মুজিজা সঙ্গে সঙ্গে চলে গেল, আর নেই মুজিজা। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, তার সঙ্গে মুজিজা চলে গেল। নবী দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল হলেন, তার সঙ্গে মুজিজা চলে গেল। আর আমার আপনার নবী আখির জামানার নবী পয়গম্বর, তার আমরাই উম্মত, আমরাই। সে নবী আজ থেকে 1450 বছর আগে তিনি ইন্তেকাল হয়ে চলে গেলেন, পর্দা নিয়ে চলে গেলেন। তার মুজিজা সবচেয়ে বড় কোরআনে কারীম এখনো অক্ষত আছে। ইনশাআল্লাহ আগামী দিন পর্যন্ত, আগামী কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর সিরাত শোনার জন্য, সেই নবীর আলোচনা করার জন্য আমরা এখানে বসেছি বাবারা। আল্লাহ নবী কি নিয়ামত আল্লাহ দিলেন, কি নিয়ামত করে পাঠিয়েছেন। আল্লাহ নবী একদিন বলেন, আল্লাহ পাক আপনি আমাকে আখির জামানার নবী করে পাঠিয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে দয়া নবী করে পাঠিয়েছেন। কিন্তু না না না, আমার কোটি কোটি উম্মাত উম্মাতির পেরেশানিতে আমি আমার কোটি কোটি উম্মাত উম্মাত জন্য আমি নবী পেরেশান হয়ে যাব।
এমন একটা নবীর সিরাত আমরা আলোচনা করেছি। আল্লাহ নবী যে নবীর জন্য আল্লাহ পাক নবী কি করবেন, আমাদেরকে মিজানে পাল্লা তিনি সাক্ষী হয়ে যাবেন, মিজানে পাল্লা তিনি দাঁড়িয়ে যাবেন, ফুলসিরাতে দাঁড়িয়ে যাবেন, হাসরের ময়দানে মাশারে আল্লাহ নবী কি করবেন, আমাদের জন্য সুপারিশ করবেন। না না, যে নবী পাক একরকম মতন্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা, নবী আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আল্লাহ আমার উপায়টা কি হবে এই হাসরের ময়দানে, এই বিচারের দিনে আমি নবী ঈসা মুসা আলাইহিস সালাম আমার উপায়টা কি হবে, তারা নিজেরা নিজেদের চিন্তা করবেন। বাবারা, কিয়ামতের দিনে এমন একটা নবী আমরা পেয়েছি যে নবীর উম্মাত হওয়া নবীরাও কেঁদেছে, নবী আমাদেরকে কি করবেন, ফুলসিরাতে আমাদেরকে সাক্ষী হয়ে দাঁড়াবে, মিজানের পাল্লা হাউসের কাউসারের কাছে দাঁড়াবে এবং আমাদের জন্য জাহান্নামের দরওয়াজার কাছে তিনি দাঁড়িয়ে থাকবেন। আমার একটা যেন উম্মাত যেন জাহান্নামে না হয়, যে নবী আমাদেরকে সুপারিশ করবেন আল্লাহর দরবারে। এ আমার নওজোয়ান যুবকেরা, কি নবী আমরা পেলাম, যে নবী আমাদের জন্য সুপারিশ করবে ময়দানে মাশরে। সমস্ত নবীরা, সমস্ত রাসূলেরা কি করবে, ইয়া নাফসি ইয়া নাফসি করবে, কিন্তু না না না, আমার আপনার নবী আকি জামানা নবী কিয়ামতের কঠিন দিনে তিনি বলবেন, ইয়া আল্লাহ, ও আমার আল্লাহ, এই ময়দানে মাশরে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতির উপায় কি হবে, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতির উপায় কি হবে। সমস্ত নবীরা তারা নাফসি নাফসি করবে, কিন্তু আমরা এমন একটা নবী পেলাম যে নবী জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কি করবেন, কবরে ময়দানে মাশরে আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য শাফাআত করবেন, আমাদের জন্য সুপারিশটা করবেন। সেই নবীর উম্মত আমরা হয়েছি। কিয়ামতের দিনে ময়দানে মাশরে সমস্ত নবীরা আল্লাহ বলে আমার উপায় কি হবে, নিজেদের নফসের উপর তারা করবে, কিন্তু আমার আপনার নবী বলবেন না, না ওয়ায়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামাতি ইয়া হাবলি ইয়া উম্মতি ইয়া হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে। সেই নবীর উম্মত আমরা হয়েছি। ও আমার নওজোয়ান যুবকেরা, কি নবী দেওয়ানা আমরা হলাম, কি নবী উম্মত আমরা হয়েছি। বাবা, যে নবী জন্মের পর থেকে আল্লাহ নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আমেনার গর্ভে তিনি ভূমিষ্ঠ হবেন। আল্লাহ নবীর আম্মা হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, সিরাত ইবনে হিশামের ভিতর লেখা আছে, আম্মা আমেনা বর্ণনা করেন, আমার গর্ভে আখির জামানা নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন, আমি আমেনা একদিনের তরেও আমি টের পেলাম না। আম্মা আমেনা আল্লাহ নবীর গর্ভে আসলেন, গর্বে আছে। আম্মা আমেনা বর্ণনা করেন, আমি যখন কুয়ার কাছে যাই, আমি যখন কুয়ার কাছে পানি তুলতে যাই, কুয়ার পানি অটোমেটিক যেন উঠে যায়, অটোমেটিক কুয়ার কিনারা হয়ে যায়। আমি আম্মা আমেনা, আমার কুয়ার পানি তুলতে কষ্ট হয় না, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী আম্মা আমেনা কি করলেন, একদিনের ঘটনা। আল্লাহ নবীর মুজিজা দেখুন বাবা, আল্লাহ নবীর মর্তবা দেখুন বাবা, কি নবী উম্মত আল্লাহ আমাদেরকে করেছেন। আল্লাহ নবী যখন আম্মা আমেনা গর্ভে ধারণ করেন, আম্মা আমেনা কি করলেন, পানি তোলার জন্য কুয়া ধারে চলে গেলেন। এ নওজোয়ান যুবকেরা, আম্মা আমেনা কলসি নিয়ে কুয়া ধারে চলে গেলেন। যেতে 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 দেখলেন এক পাখিরা পর্যন্ত তারা যেতে যেতে দেখলেন, না 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 না, আমাদের নিচু থেকে আকি জামানা নবী আম্মা যাচ্ছেন, এই পাখি দলেরা যে যেতে পারবে না, সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও। আকি জামানা নবী যার ঘরে যার গর্ভে ধারণ করেন, আমরা তার উপর দিয়ে উড়ে যেতে পারি না, আমরা বড় বেয়াদবি হয়ে যাবে। দেখেন পাখিরা পর্যন্ত, যে আম্মা আমেনা তার গর্ভে রয়েছে, তিনি কলসি নিয়ে কাকে নিয়ে পানি তুলতে যাচ্ছেন। যেতে যেতে দেখলেন যে এক ঝাঁক পাখিরা যাচ্ছে, পাখির সর্দার বলছে, পাখি দলেরা তোমরা রুটকে চেঞ্জ করো,
কেন আমাদের নিচে থেকে বিশ্ব নবী যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতেন না, যে নবী তামাম নবীদের নবী, ইমামদের ইমাম, আম্বিয়াদের আম্বিয়া করে পাঠিয়েছেন, সেই নবী আম্মা আমেনার গর্ভে ধারণ করছেন, তিনি আছেন। আর তানার উপর থেকে আমরা উড়ে যাবো, বিয়াদবি হয়ে যাবে। পাখিরা তোমরা সরে যাও। এ আমার নওজোয়ান যুবকরা, শুধু তাই নয়, আল্লাহ নবী আম্মা আমেনা হেঁটে 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 যা পোকা রোদ্দুরে যান, কিন্তু না না, আম্মা আমেনা দেখেন এক টুকরা মেঘেরা এসে আমি আমেনার মাথায় ছায়া করে। আমি আমেনাকে সেবা জান, আমেনা তুমি ভাগ্যবতী মহিলা, ও আমেনা তুমি ভাগ্যবতী নারী মা, তোমার গর্ভে আখির জামানা নবী অবস্থান করছে। নবীর সম্মান দেখে, নবীর সম্মানে আম্মা আমেনা সম্মানিত হয়ে গেল। আম্মা আমেনা বলেন, একটা আমি হেঁটে যাচ্ছিলাম, আকাশে মেঘে ছায়া করলো, পাখি দলেরা সরে গেল। আমি আম্মা আমেনা দেখলাম কুয়া পানি তুলতে গেলাম। সমস্ত মায়েরা বোনেরা কি করেন, রশি দিয়ে বালতি নামিয়ে পানি তোলেন। পানি অনেক নিচে নেমে গেছে। আমি দেখছি আমার মায়েরা বোনেরা ওই এলাকার কয়েকটা গ্রাম মিলে একটা কুয়া হতো। তখন তো তৎকালীন জামানা কি কল ছিল না, ট্যাপ ছিল না, তখন কুয়ার ব্যবস্থা ছিল। কুয়াতে পানি তুলে রশি দিয়ে বালতি দিয়ে পানি তুলতে হতো। তা আম্মা আমেনা বলছে, আমি কি করলাম, আমি কাকে কলসি নিয়ে কুয়া দিকে যাচ্ছে, আমার মায়েরা বোনেরা আমার প্রতিবেশীরা কি করছে, রশি দিয়ে বালতি দিয়ে পানি তুলছে। কিন্তু আমি আমেনা যখন কুয়ার কাছে গেলাম, আমার নবীর বদৌলতে, আমার নবীর সম্মানে আম্মা আমেনার কষ্ট হবে বলে আল্লাহ পাক পানি হুকুম করে, পানি আর দেরি নয়, তোলাতে উঠে তুমি কুয়ার কিনারা হয়ে যাও। যদি বলুন না সুবহানাল্লাহ। ও আমার নওজোয়ান যুবকেরা, আম্মা আমেনা বর্ণনা করেন, আমি কুয়া পানি তুলতে গেলাম, আমার মায়েরা বোনেরা আমার প্রতিবেশী কি করেন, রশি দিয়ে কুয়াতে পানি তোলেন, অনেক নিচে নেমে গেল। আল্লাহ খোদা কসম করে বলি, আমি আমেনা আল্লাহ পাক আমার নবী সম্মান দিলেন। আমি আমেনা কুয়া ধারে চলে গেলাম, কুয়ার পানিটা যে নিচে নেমেছিল অটোমেটিক কুয়ার কিনারা পর্যন্ত হয়ে গেল। আমি আমেনা আমার পানি তুলতে বিন্দু পরিমাণ কষ্ট হলো না। এটা আমার নবীর মুজিজা, এটা আমার নবীর কারামাত। আমার নবী বদৌলতে কি করলো, কুয়ার পানি উঠে গেল। সমস্ত মহিলারা কি করলো দেখে অবাক হয়ে গেল, কি ব্যাপার। আমরা একটু আগে আমরা যে কুয়াতে পানি রশি দিয়ে অনেক নিচে নেমে গেল, সে পানি তুলতে কষ্ট হচ্ছিল, হঠাৎ আমেনা আসলো, হঠাৎ করে দেখলাম পানি আবার কুয়ার কিনারা হয়ে গেল। বোন আপনি যাবেন না, আমরা পানি তুলে দিচ্ছি, আপনি চলে গেলে পানিটা আবার নিচে নেমে যাবে, হয়তো আপনি যাবেন না, আমরা সমস্ত নারীরা পানি নেওয়ার পরে আপনি চলে যাবেন। কি নবী উম্মাত করে পাঠিয়েছেন বাবা। শুধু নবী দুনিয়া আসেন না, আসা অনেকটা বাকি রয়েছে, কিন্তু আল্লাহ পাক যে নবীর কদর করার জন্য, নবীর সম্মান করার জন্য আম্মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমেনা আমি রাসূলুল্লাহর জন্য আমি আল্লাহ পাক আপনাকে সম্মান দুনিয়ার জমিনে বাড়িয়ে দিয়েছি। মুসলমান ঘরে ছেলেরা আল্লাহ নবী আম্মা আমেনা বর্ণনা করেন, শুধু তাই নয়, আমি আমার কুড়ে ঘরে শুয়ে আছি, হঠাৎ করে গভীর রজনী দেখি আওয়াজ, আমেনা এ ভাগ্যবতী মহিলা আমেনা, তুমি হলেন আখির জামানা নবী আম্মা জান হবে আমেনা, তুমি অন্য কোনো নারী নয়। তোমার গর্ভে এমন একটা নারী, এমন একটা ছেলে, এমন একটা সন্তান তিনি অবস্থান করছেন, তিনি হবেন আখির জামানা নবীর নবী হবেন, আখিরি পয়গম্বর হবেন, নবীদের সরদার হবেন, যিনি তোমার গর্ভে এসেছেন তিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা আমেনা বলেন, একটারি আমি ঘরে শুয়ে আছি, আল্লাহ আমার লম্বটা লিবে গেল, আমার ঘরে কোনো আলো নাই, আমার ঘরে কোনো আলো নাই, কিন্তু হঠাৎ দেখতে পেলাম আল্লাহ আমার রসুলের মুজিজার কারণে, আমার হাবিবের মুজিজার কারণে আমার কোণে ঘরটা আলোকিত হয়ে গেল। এটা আমার নবীর মুজিজা। আমার ভাই ও বাবাজিরা, এমন একটা নবী আমরা পেয়েছি। সেই নবীর মুজিজার জন্য
সে নবীর উম্মত আমরা হয়েছি। ও আমার ভাই জানে না, বাবা জানে না, আল্লাহ নবী সব ধরাতে আসবেন, আল্লাহ নবী ধরা তুলিতে আসবেন। আম্মা আমেনা চিন্তা করলেন, আমার ঘরে কোনো আলো নাই, কোনো বাতি নাই, আমার ঘরে কোনো যন্ত্র নাই, আমি গভীর রজনী, গভীর রজনীতে আল্লাহ নবী দুনিয়াতে আসবেন, কে যেন আওয়াজ দেবে না, হবে না। চিন্তা করো না মা, চিন্তা করো না, করো না, করো না। আল্লাহ পাক জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে একটু হেল্প করার জন্য, আপনাদের সহযোগিতা করার জন্য। আল্লাহ পাক জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। হবে না, হবে না, চিন্তা করো না। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে আল্লাহ নবী কি করলেন, ধরা দুনিয়াতে আসলেন সুবে 12 রবিউল আউয়াল, সুবে সাদেকে সোমবারে আল্লাহ নবী ধরা দুনিয়াতে আসলেন। আল্লাহ নবী দুনিয়াতে আসবেন, রাতও কেঁদে বলে আল্লাহ পাক আমি রাতের মধ্যে আল্লাহ নবীকে পাঠান, দিনও কেঁদে বলে আল্লাহ ও রব্বি আল্লাহ দিনের ভিতরে আপনি আপনার হাবিবকে পাঠান, রাতও কেঁদে বলে আল্লাহ আপনি হাবিবকে আমার মধ্যে পাঠান। রাত ও দিন দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল, কথা কাটাকাটি লেগে গেল। আল্লাহ রাত এবং দিন চিন্তা করো না, ঝগড়া করো না, আমি আল্লাহ পাক আপনাদেরকে সৃষ্টি করে সন্তুষ্ট দায়িত্ব আমি আল্লাহ পাক নিজে গ্রহণ করলাম। মানে রাতের বেলা, রাত ও আল্লাহ সৃষ্টি, দিন ও আল্লাহ সৃষ্টি। আর রাত কেঁদে বলছে আল্লাহ আপনি তো আপনার হাবিবকে পাঠাবেন, তা আল্লাহ রাতের মধ্যে আমার গর্ভে, রাত আমি আমার গর্ভে আপনার নবীকে পাঠান। রাতের একটা মনের আরজু, মনের তামান্না। দিনও বলে, দিনও আল্লাহ সৃষ্টি, দিনও বলছে আল্লাহ আপনি আপনার হাবিবকে আমার গর্ভে পাঠান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবিবের জন্য দেখেন তারা প্রতিযোগিতা শুরু করল। এ আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক বললেন রাত ও দিন এ আমার সৃষ্টি চিন্তা করো না, আমি আল্লাহ পাক এমন একটা ফয়সালা দিয়ে দেব, এমন একটা সমাধান দিয়ে দেব, তোমাদের দুজন আর কষ্ট হবে না, তোমরা দুজন দুঃখ পাবে না। আল্লাহ পাক কি করলেন, রাতের শেষে দিনের শুরুতে সুবে সাদেকে রাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, রাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সুবে সাদেকের সময় আল্লাহ নবীকে, আকি জামানা নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী আসার সঙ্গে সঙ্গে আম্মা আমেনা বলেন, আমি আম্মা আমেনা বর্ণনা করলেন আমার ছোট সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদছেন না, ক্রন্দন করছেন না, মুখটা নিয়ে মাটির দিকে করে আছে। সাধারণত ছেলেরা হয় তারা কান্নাকারি শুরু করে, কিন্তু আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার সঙ্গে সঙ্গে কোনো চুপ, নিস্তব্ধ হয়ে গেছে, কোনো কান্না নেই, কোনো আওয়াজ নেই। হঠাৎ করে দেখলেন বিশ্ব নবী ওখানে নেই, উদাও হয়ে গেছে। আম্মা আমেনা চিন্তা করলেন কি ব্যাপার, আমার ছেলে কোথায় গেল? আল্লাহ অর্ডার করলেন জিবরাইল, এ মালায়েকা জিবরাইল চলে যাও, এ জিবরাইল দেরি করো না, দেরি করো, চলে যাও, চলে যাও, আমার হাবিবের পেয়ারাকে, আমার হাবিবের নবীকে নিয়ে চলে এসো। আমি আল্লাহ পাক যে নবীর জন্য আরশ জমিন বানালাম, লৌহ কালাম বানালাম, জান্নাত জাহান্নাম বানালাম, হাবিবের পেয়ারাকে নিয়ে চলে যাও, তাম পৃথিবীটাকে আমার হাবিবকে সায়ার করে নিয়ে এসো, আমার হাবিবকে ভ্রমণ করে নিয়ে এসো। ভ্রমণ করার পরে আবার আম্মা আমেনার কোলে আবার দিয়ে চলে আসবে। আল্লাহ নবী আসলে কিছুক্ষণ ঘন্টা খানেক মধ্যে দেখছে বিশ্ব নবী আম্মা আমেনার ঘরে আর নেই। কেন? আল্লাহ পাক অর্ডার করেছেন হাবিবকে নিয়ে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাম পৃথিবীকে ভ্রমণ করে দাও, তাম পৃথিবীকে সায়ার করো। বিশ্ব নবী দুনিয়াতে এসেছেন, সমস্ত জান্নাত জাহান্নাম লৌহ কালাম আরশ জমিন, সমস্ত জমিনটাকে আল্লাহ পাক কি করলেন, আল্লাহ পাক মালায়েকা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাম পৃথিবীকে ভ্রমণ করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন একটা নবী আমরা পেয়েছি।
আম্মা আমেনা কান্দে শুরু করলেন, না 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 না, এখনো আমার ছেলে গানে ছিল, কোথায় গেল? আল্লাহ গাইবে আমার আমেনা, এ বান্দি আমেনা, চিন্তা করো না, করো না, আল্লাহ পাক আমি হুকুম দিয়েছি আমার ফেরেশতারা তোমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তোমার শিশু সন্তানকে নিয়ে আল্লাহ পাক আমার ফেরেশতারা কি করে, তামাম পৃথিবীটাকে ভ্রমণ করার জন্য আমি আল্লাহ তাদের অর্ডার করে দিলাম। চিন্তা করো না, করো না, দুঃখ নিও না, তোমার সন্তানে কিছু হবে না। আমি আল্লাহ পাক আমার হাবিবের মহাব্বতে, হাবিবের আসার কারণে আমি আল্লাহ পাক তামাম পৃথিবীটাকে ভ্রমণ করিয়ে দিলাম। এটা আমার হাবিবের জন্য বড় মুজিজা, আমাদের বড় পাওনা যে এমন নবীর উম্মত আমরা হয়েছি, যে নবীকে আল্লাহ পাক হওয়ার সঙ্গে সঙ্গে ওই দিনের মধ্যে তামাম পৃথিবীটাকে আল্লাহ পাক ভ্রমণ করিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর সিরাতে আপনারা বসেছেন, আমার ভাই ও বাবাজিরা সাবধান হয়ে যান। নবীর প্রেম, নবীর ভালোবাসা